বিশ্বজুড়ে রাজনৈতিক অস্থিরতা ও সামরিক সংঘাতের ছোঁয়া সবচেয়ে বেশি পড়েছে জ্বালানি খাতে। বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশের জন্য পরিস্থিতি আরও উদ্বেগজনক। দেশের তেলের মজুদ বর্তমানে মাত্র 13 থেকে 14 দিনের। তারপর নতুন চালান আসার উপর পুরো দেশের জ্বালানি নিরাপত্তা নির্ভর করছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন জানিয়েছে, এ ধরনের সংকটগুলো পূর্বাভাসী নয়। গত কয়েক বছরে ইয়েমেন, কাতার ও সৌদি আরবের উত্তেজনা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উত্তেজনা বারবার দেশের জ্বালানি খাতে নেতিবাচক প্রভাব ফেলেছে। দেশে তেল মজুদ নীতি থাকলেও পর্যাপ্ত ফলাফল আসেনি। বিপিসি সবসময়ই নিরাপদ তেলের সরবরাহ নিশ্চিত করতে উদ্বিগ্ন থাকে। বর্তমানে দেশের 14 দিনের তেল মজুদ রয়েছে। এর সঙ্গে সমুদ্রপথে ও খালাসের অপেক্ষায় আরও 20 থেকে 25 দিনের জ্বালানি রয়েছে। সরকারের অনুমোদন অনুযায়ী জুন পর্যন্ত 28,20,000 টন তেল আমদানি করা হবে। এর মধ্যে 24,20,000 টন উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সিঙ্গাপুর, মালয়েশিয়া, চীন ও ইন্দোনেশিয়া থেকে আসবে। বাকি 4 লাখ টন সরকার থেকে সরকার চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা হবে। পরিশোধিত তেল এশিয়ার বিভিন্ন দেশ থেকে আসায় হরমুজ প্রণালীর উপর সরাসরি নির্ভরতা নেই। তবে দীর্ঘমেয়াদী অপরিশোধিত তেলের উৎস যদি মধ্যপ্রাচ্য সংকটের কারণে ব্যাহত হয়, সরবরাহে সমস্যা দিতে পারে। বিপিসি জানিয়েছে, এ ঝুঁকি কমাতে ফুজাইরা টার্মিনাল ব্যবহার করার প্রস্তুতি নেওয়া হয়েছে। এটি ব্যবহার করে বছরে 14 থেকে 15 লাখ টন অপরিশোধিত তেল আনা সম্ভব। হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানির প্রায় 1/5 পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ। সম্প্রতি ইরানের দক্ষিণে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করায় অন্তত 150টি বিশাল তেলের ট্যাঙ্কার হরমুজ প্রবেশপথে ওমান উপসাগরে নোঙর ফেলে অপেক্ষা করছে। আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো বিকল্প পথে জাহাজ ঘোরাচ্ছে, যা সময় ও খরচ উভয়ই বাড়াচ্ছে। এই অতিরিক্ত খরচ শেষ পর্যন্ত তেলের মূল দামে যুক্ত হচ্ছে। সোমবার কাতারের 2টি গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় ইরানের ড্রোন হামলার খবর পাওয়া গেছে। হামলার লক্ষ্য ছিল মেসাইয়েদ ইন্ডাস্ট্রিয়াল সিটির বিদ্যুৎ কেন্দ্রের পানি ট্যাঙ্ক এবং রাস লাফান কমপ্লেক্স, যেখানে বিশ্বের বৃহত্তম এলএনজি উৎপাদন হয়। কেউ হতাহত না হলেও নিরাপত্তার কারণে উৎপাদন স্থগিত হয়েছে। রয়টার্স ও ব্লুমবার্গ সূত্রে জানা গেছে, কলকাতার এনার্জি ফোর্স মেজর ঘোষণা করেছে, অর্থাৎ এ ধরনের অনির্ধারিত পরিস্থিতিতে কোম্পানি চুক্তি অনুযায়ী সরবরাহ করতে না পারলেও তাদের দায়ী করা যাবে না। এই ঘটনার ফলে বৈশ্বিক এলএনজি বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। বিশেষ করে এশিয়ার বাজারে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। বাংলাদেশ, ভারত ও পাকিস্তান এলএনজির প্রধান ভুক্তভোগী হতে পারে। দেশে দিনে গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুট হলেও সরবরাহ হচ্ছে মাত্র 265 কোটি ঘনফুট। বিদেশ থেকে এলএনজি দিয়ে আসছে 95 কোটি ঘনফুট। গ্রীষ্ম মৌসুম সামনে রেখে আমদানি বাড়িয়ে 105 কোটি ঘনফুট করার পরিকল্পনা রয়েছে। না হলে বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহ কমে লোডশেডিং দেখা দিতে পারে। পাইপলাইনে চাপ কমে রান্নার ব্যবস্থাও ব্যাহত হতে পারে। পেট্রোবাংলা জানিয়েছে, এবছর 115টি এলএনজি কার্গো আমদানি করা হবে, যার মধ্যে কাতার থেকে 40টি ও ওমান থেকে 16টি কার্গো আসবে। চীনের বাজারে এলএনজির বড় অংশ আসে অস্ট্রেলিয়া থেকে। মার্কিন জ্বালানি তথ্য প্রশাসনের তথ্য অনুযায়ী প্রায় 34% প্রাকৃতিক গ্যাস আসে অস্ট্রেলিয়া থেকে। 2022 সাল পর্যন্ত রাশিয়া বিশ্বের সবচেয়ে বড় এলএনজি রপ্তানিকারক ছিল, কিন্তু ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর তাদের বিক্রি অনেকটা কমে গেছে। বর্তমানে যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় এলএনজি রপ্তানিকারক, এরপরই কাতার ও অস্ট্রেলিয়া। কাতারের উৎপাদিত এলএনজির 82% এশিয়ায় বিক্রি হলেও উৎপাদন বন্ধ থাকায় ইউরোপ সহ অন্যান্য বাজারেও চাপ তৈরি হবে। কম সরবরাহের কারণে একই চাহিদা মেটাতে দাম ইতোমধ্যেই বেড়েছে। ডাচ ও ব্রিটিশ পাইকারি গ্যাসের ভিত্তিমূল্য প্রায় 50% বেড়েছে। এশিয়ায় এলএনজির ভিত্তিমূল্য বেড়েছে প্রায় 39%।
বাংলাদেশে বছরে জ্বালানি তেলের চাহিদা ৬৮ থেকে ৭০ লাখ মেট্রিক টন। বিপিসির মজুদ সক্ষমতা প্রায় ৪০ দিনের, অথচ নিরাপদ সরবরাহ নিশ্চিত করতে ১২০ দিনের মজুদ থাকা প্রয়োজন। বর্তমান পরিস্থিতি থেকে বোঝা যায় দেশের জ্বালানি নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে এবং ভবিষ্যতের জন্য সতর্কবার্তা জারি হয়েছে। বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক সংঘাত ও ড্রোন হামলার ফলে এশিয়া অঞ্চলে, বিশেষ করে বাংলাদেশে জ্বালানি নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে পড়েছে। প্রস্তুতি ও বিকল্প সরবরাহ উৎস না থাকলে দেশের বিদ্যুৎ শিল্প ও কৃষি খাতে ব্যাপক প্রভাব পড়তে পারে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।